যে আমার রুগীটা অবস্থা কেটা, আপনি আমার তাড়াতাড়ি ইমিডিয়েটলি কিচ্ছু কইন। তখন তারা খবর যে এখন মোটামুটি সুস্থ আছে, কিন্তু মোটামুটি সুস্থ হওয়ার তো কোনো কারণ নাই। কারণ আমার রুগীটা আমি দেখতে পারলাম যে আমার রুগীটা খুব অসুস্থ, যে হে শ্বাস ফিরে আনতে পারে না, হে কথা কইতে পারেন না, হে মারতে পারেন না, যে মুখে গেড়ে গেড়ে করে। মামাজি যাইতা সৌদি আরব খেল তাই উদ্দেশ্যে তাই এয়ারপোর্ট যাওয়ার পথে, তো এয়ারপোর্ট যাওয়াতে হঠাৎ দুর্ঘটনাটা ঘটে গেছে। গোটা অবস্থা তারা আর এয়ারপোর্ট বলতে তাই আর যাওয়া হয়েছে না, সব আইসে আমরা মেডিকেল। আর মাহফুজের চিকিৎসা স্বাধীন অবস্থায় সে মারা গেছে। আর যে মামাজি তাই সম্ভবত এখন উমেন্সও আসবেন, আর আরো দুইজন আসবেন, আলহামারিন আসবেন লাইফ সাপোর্টার ড্রাইভার, আর মামাজের ইব্রাহিম, তারা একই গ্রামর চারজন। সময় 8টা 8:30 ওলাও সময়ে শোনার পরে আমি এই ঘটনাস্থলে আইছি। আর পরে ইয়া পাইছি যে তারা মানে 4জন এখানে পাইছি অবস্থা, 2জনের অবস্থা একবারে আশঙ্কাজনক। আর মানে যে মারা গেছে তারে পাইছি মোটামুটি বালা, তারে দেখা মানে বাইরে বেশি স্পট দেখা গেছে না। আমি ভাবছি যে বালা হে, বা ডাক্তারের চিকিৎসকরে জিজ্ঞাসি, তারা হয়েছেন যে আলহামদুলিল্লাহ হে মোটামুটি সুস্থ আছে, বা তারে আইসিউতে নেওয়া লাগতো নাই। পরে আরো যে 2জন আছে তারা আইসিউতে আমি ব্যবস্থা করি, বা আরো অন্যান্য আমার মামা তারা ভাই আইসেন অনেকেই, তার মাধ্যমে আমি আল্লাহ রামাইনিয়া ভর্তি করছি সুবানীঘাট। আর হে ওখানে আসলো যে মারা গেছে আমার বাগনা মাহফুজ। পরে হেরারে নেওয়ার পরে ওখানে তার আত্মীয় স্বজন বা তার মামা, তার ভাই, খালার করে ভাই, তারা সকল আইসেন। আর পরে আমি ওখানো, পরে ওখান থেকে ওখানে আইসি তারা, আমি ওখানে নেওয়ার পরে তারা আইসিউত ভর্তি করছি। আইসিউত নেওয়া ভর্তি করার পরে তারা কইছেন যে আইসিউত রাখা দিত না, তারা লাইফ সাপোর্টও নেওয়া লাগবো। প্লাস লাইফ সাপোর্টও নিলেও যে তারা বাস বা এরকম কিছু নাই, যদি অনুমতি দেন গার্জিয়ানর তারা লাইফ সাপোর্টও নিবা, আমি কিছু সমস্যা নাই, যা খরচ হয় আমরা বহন করবো, লাইফ সাপোর্টও নেব আপনারা। আর তারে ওখানে রাখিয়া গেছি আমি। যাওয়ার পরে ওখানে আর তার মামা আইসেন, ভাই আইসেন, তার খালার করে ভাই জাকির, তারা আইসেন। আমি আর ওখানে আসলাম যে সময় হে মারা যায় আর কি। আচ্ছা, মাহফুজের বয়স কত হবে? বয়স 21-22 মামা, 21-22 হলা। মাহফুজে কি করতেন? স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট ছিলেন। জি। আসলে এত সকাল বিমানবন্দরের এলাকায় কি জন্য গিয়েছিলেন মাহফুজ? এয়ারপোর্ট যাচ্ছিল মামার একজন নিয়া। ওনার মামাকে বিদেশ যাত্রী, প্রবাস যাত্রী, প্রবাস যাত্রী ওনাকে বিদায় দিতেই কিন্তু উনি গিয়েছিলেন। জি। তারা যে কার যেটা কার বলতে একবারে প্লাস্টিকের দোলা মশা করে বলাচ্ছে, রাস্তার প্লাস্টিকের মতো গাড়ি আর সিনা জানো সে টাকা জাস্ট খালি যাচ্ছি, গ্লাস সামনে গ্লাস ওটা ভাঙ্গা। আমরা লাইভও যাচ্ছি, আমরা যার কারণে কেন যাইতে আসি না, আমরা তো খালাতো ভাই ওনোর ডেড বডি তার ওনোর আমরা আহেরা লাইফ সাপোর্টার। আপনি মাহফুজের কি হন? আপনার খালাতো ভাই। আর জগন্নাথপুরে মাহফুজের বাড়ি কোন গ্রামে? তার বাড়ি বলছে ফেচিশেওরা, জগন্নাথপুর ফেচিশেওরা, কুয়াজপুর পরে কুয়াজপুর ডাকঘর কুবাজপুর, থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। মানুষ হিসাবে কেমন ছিলেন আসলে? এটা ছাত্র মানুষ, যুবক মানুষ খুবই ভালো ছিল। ছোট ভাই তো সবার মায়ের একটা বলার তো আর কিছু বলার মতো নাই, কিন্তু যে অবস্থাটা দেখছি দেখার মতো চোখের পানি। তবে একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে আর কি, আমরা উসমানী মেডিকেল কোনো আইসিইউ যে কোনো সিট নাই, গেছি কোনো ট্রিটমেন্ট একটা যেমন দ্রুত একটা ট্রিটমেন্ট ইমার্জেন্সি করে কিতা করতে হইব, এটা কোনো কিছু পাইছি না, সাপোর্ট পাইছি না। তারা অবহেলার কারণে আমার রোগীটা মারা গেছে। একটা ওষুধ না লাগে যে একটারা দিব তারা 10 বার লেখিয়া, যেমন যাও লাইফ সাপোর্ট হারাও, তারা এখনো নিশ্চয়তা খেল দেয় না যে লাইফ সাপোর্ট হারাই লাগবো। একবার কয় যে ওটিতে নেওয়া লাগবে, একবার কয় যে ওয়ার্ডে আনা লাগবে। তারা যদি এইরকম করে তাহলে আমরা রোগীরা কি করব? কারণ যে যার বাইরে আর হে একমাত্র বুঝতে পারে যে বেদনা, কারণ এই যে ট্রিটমেন্ট আসলে আমরা তো দেখি কদিন বাদে বাংচু টাংচু, কিন্তু আমরা চাইলেও আমরা তো এটা খরাত না, কারণ আমরা যেটা গেছি এটা তো আর পাইতাম না। পরে যে দেখা চিনার মতো না, তার মুখ প্লাস বডি ফুলে গেছে, মানে যাতা খাইয়া। তারে আমি মাথায় রাম যে মাহফুজ কিতা খবর, খালি খরচ যে আমার চিকিৎসার ব্যবস্থা করো। পরে আমি ডাক্তারে ছিলাম, মাহফুজে বলছিল যে আমার চিকিৎসা ব্যবস্থা করেন। পরে আমি ডাক্তারে ছিলাম ভাই যে তার চিকিৎসা করেন না এখানে। পরে খরচ করলাম, পরে তারা সেলাইন লাগাই আছে অলরেডি। তারা বা চেক করে সম্ভবত তার হার্টবিট চেক করছে, নৌকো কিতা লাগাইয়া চেক করার পরে আমি বললাম ভাই কিতা অবস্থা তার। পরে ভাই এরার 2জন যে আরো লগের 2জন, তার আর কিতা কেউ নাইনি। আমি কইছি ভাই কেউ না থাকলেও সমস্যা নাই, কিতা করা লাগবো তারা ওখানে আমার এখন। তারা করে যে এরা আইসিউর ব্যবস্থা করো। যোগাযোগ করিয়া আমি এখানে আসলাম, আমার লগে আরো মানুষ আসলো, তার মাধ্যমে আমি আইসিউত নেওয়ার ব্যবস্থা করছি। আল্লাহ রামাইন ব্যবস্থা একজনের নিচে নেওয়ার পরে হয় না যে আরো জন হয়েছে পাটাউকা খালি আছে আইসিউ। পরে ফোন দিয়েছি ওখানে তারে, যে আমি বারবার জিজ্ঞাসি ডাক্তারে যে ভাইয়া কইছে না তার লাগতো না। 2-3 বার আমি জিজ্ঞাসি ভাইয়া যে তার আইসিউ লাগবো নি, কিতা অবস্থা তার।
না তার আইসিউ লাগতো না, তার অবস্থা মানে বালা নাই, মানে আইসিউ লাগতো না আর কি, ওগুলো অবস্থায় আছে। পরে তো আর আমি হিনো গেছি, যাওয়ার পরে কয়রা যে আইসিউ লাগবো, আইসিউ রেডি করো। পরে আমি পপুলারও গেছি দৌড়িয়া, সুবানীঘাট পপুলারও গেছি, পরে আরো কোনটা প্রাইমও গেছি, প্রাইমও গিয়া সালো যোগাযোগ করিয়া হয়, আরো দুই একটা দেখছি, আমি এক্স্যাক্টলি নামটা মনে পড়ে না, প্রাইমও গিয়া যোগাযোগ করিয়া তারা লগে প্রায় আইসিউ রেডি করছি। রেডি করার পরে তারা এখান থেকে আমি ফোন দিছি যে আইসিউ রেডি হয়েছে, তোমরা তারা লইয়াও। পরে লইয়া আওয়ার সময় সম্ভবত তারা ওখানে নামানোর সময় লইয়া যাও অবস্থায় তার আমরা লইয়া পারাই যেতাম তারা লইয়া হয়। আচ্ছা, সম্ভবত সবাই কি আপনাদের মাহফুজ তারা একই গ্রামে এবং সবাই কি জি একই পরিবারের মানুষ নাকি? যিনি আত্মীয় সারানি না আত্মীয়র সবাই, জি মধ্যে? জি। ড্রাইভার যে উনি ছিল শুধু বাইরের মধ্যে। আচ্ছা, মাহফুজ কি বলছিল আসলে যখন সে কথা বলছিল? হয়েছিল যে তার চিকিৎসা চাই রহে, চিকিৎসা চাই যে তার বুক বেদনা করে বা উলা মারতে পারে না, তার মাথার মাঝে সমস্যা, মানে শ্বাসকষ্ট রুগী যে লাউলা তার মারতে কষ্ট, গের গেরি করে মানে মারতে কষ্ট তার।